আপনিও যদি 2025 সালে এসে ট্রেডিংটা শিখতে চান এবং কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, কার কাছে গেলে আপনি ট্রেডিং শিখতে পারবেন, কোথায় গেলে আপনি ট্রেডিং শিখতে পারবেন, ট্রেডিংয়ের শুরুটা কোথা থেকে, কোথায় গেলে আপনি সঠিক নিয়মে সঠিকভাবে ট্রেডিংয়ের গাইডলাইনটা পাবেন এবং আপনি কোথা থেকে ট্রেডিংটা শেখা শুরু করবেন, রাইট? ট্রেডিং শিখতে হলে আপনাকে সর্বপ্রথম কী কী শিখতে হবে, আজকে আমরা এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার ট্রাই করব। একবারে 110% আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে আসলে ট্রেডিং শিখতে হলে আপনাদেরকে কোন টপিকগুলো মূলত শিখতে হবে এবং কোথা থেকে আপনাকে ট্রেডিং শেখাটা শুরু করতে হবে। সো গাইস, বেশি দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করি। সো গাইস, এখন আমরা জানবো কিভাবে আমরা 2025 সালে ট্রেডিংটা শিখতে পারি এবং আমাদেরকে ট্রেডিং শেখার জন্য কি কি প্রথমে শিখতে হবে। দেখেন ভাই, প্রথমে আপনাদেরকে ট্রেডিং এর বেসিকটা জানতে হবে। আপনি বাইনারি ট্রেডার, আপনি বাইনারি ট্রেডিং করতে ইন্টারেস্টেড, আপনি ইউটিউবে, টিকটকে, ফেসবুকে অনেককেই দেখবেন যে তারা বাইনারি ট্রেডিং করে কোটি কোটি টাকা ইনকাম করছে, আপনাদের সামনে শো অফ করছে, রাইট? তো আপনি বাইনারি ট্রেডিং এ ইন্টারেস্টেড হলে আপনাকে অবশ্যই প্রথমে কি করতে হবে, আপনার ট্রেডিং এর বেসিকটা জানতে হবে। এখন ট্রেডিং এর বেসিকটা আপনি কোথা থেকে শিখবেন? ট্রেডিংয়ের বেসিক লেখি ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন, অথবা আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ট্রেডিংয়ের বেসিক নিয়ে একবার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে আমাদের প্লেলিস্ট চেক করতে পারেন। আমাদের আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্সে আপনারা কিন্তু ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবেন। দেখেন, ট্রেডিং বেসিক শেখার পরে আপনাদেরকে কি শিখতে হবে? ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এখন এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা আসলে কি? ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হলো যেমন টেকনিক্যাল অ্যানালাইসিস যতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, এবং ট্রেডিংয়ে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের কিন্তু গুরুত্ব ঠিক ততটাই। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনারা কীভাবে শিখতে পারবেন এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা কী? ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হলো মূলত যেমন আপনার নিউজ চেক করা। আপনি যখন ট্রেডিংয়ে বসবেন, আপনি যখন আপনার সেটআপে বসবেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই নিউজ চেক করতে হবে যে আসলে কখন, কোথায়, কীভাবে নিউজ হইতাছে। তো নিউজের কারণে কিন্তু আমাদের মার্কেটে ব্যাপক পরিমাণ ইম্প্যাক্ট পড়ে, আর এই ইম্প্যাক্টের কারণে কিন্তু আমরা অনেক সময় কী করি? লসের শিকার হই। সেই কারণে কিন্তু আপনাদেরকে অবশ্যই এই নিউজ অ্যানালাইসিস করতে হবে। এবং ক্যান্ডেলের ফান্ডামেন্টাল আছে, ঠিক আছে? ক্যান্ডেলের ফান্ডামেন্টাল আছে, বিভিন্ন অ্যাসেটের ফান্ডামেন্টাল আছে। অবশ্যই আপনাদেরকে কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস 2 নম্বরে শিখতে হবে। তো গাইস, 3 নম্বরে আপনাদের শিখতে হবে কি? 3 নম্বরে আপনাদের শিখতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস। এখন টেকনিক্যাল অ্যানালাইসিস তো আমি বললাম, কিন্তু এই টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিতরে কিন্তু লুকিয়ে আছে সম্পূর্ণ ট্রেডিংয়ের মাস্টার প্ল্যান। সম্পূর্ণ ট্রেডিংয়ের যে থিংসটা আছে, আপনারা যে শুনেন প্রাইস অ্যাকশন, এই প্রাইস অ্যাকশনের সম্পূর্ণ জিনিসটা কিন্তু এই টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিতর লুকিয়ে আছে। এখন টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিতর কী কী আপনাকে শিখতে হবে, সবথেকে গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলো সেগুলো আমি এখন উল্লেখ করছি। আপনাকে সর্বপ্রথম শিখতে হবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সামথিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখলেই হবে। তারপরে আপনাকে শিখতে হবে কি? সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স। তারপরে আপনাকে শিখতে হবে কি? ট্রেন্ড, মার্কেট ট্রেন্ড আছে, ট্রেন্ড লাইন আছে। তারপরে আপনাকে শিখতে হবে কি ভাই? সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। তারপরে আপনাকে শিখতে হবে কি? ফেয়ার ভ্যালু গ্যাপ। তারপরে আপনাকে কি শিখতে হবে? কিছু সাইকোলজিক্যাল প্যাটার্ন আছে। তারপরে আপনাকে শিখতে হবে কিছু স্ট্র্যাটাজি, যে স্ট্র্যাটাজিগুলোর মাধ্যমে আপনি কি প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। এখন এরপরে আমাদের কি শিখতে হবে? এরপরে আমরা 4 নম্বরে চলে আসি। 4 নম্বরে আমাদেরকে শিখতে হবে মানি ম্যানেজমেন্ট। এইটা হইছে ভাই মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি যদি মানি ম্যানেজমেন্ট না করেন, আপনি যদি মানি ম্যানেজমেন্টটা প্রপারভাবে ফলো করতে না পারেন এবং মানি ম্যানেজমেন্ট যদি আপনি না শিখেন, তাহলে আপনি কখনোই ট্রেডিং থেকে সফল হইতে পারবেন না। একবারে ট্রেডিংয়ের খাতায় আপনার কিন্তু লাল কালি উঠে যাবে, একবারে ক্রস। আপনি মানে জিরো। আপনি এই যে 3টা জিনিস শিখলেন, আপনি যদি মানি ম্যানেজমেন্ট ফলো না করেন, তাহলে এই 3টা জিনিস শিক্ষা আপনার কোনো লাভই নাই। মানি ম্যানেজমেন্ট আপনি কোথা থেকে শিখতে পারবেন? মানি ম্যানেজমেন্টের ভাই ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে মানি ম্যানেজমেন্টটা শিখে নিতে পারেন, ঠিক আছে? এখন 5 নম্বরে আমাদের যে টপিকটা শিখতে হবে, যেটা হলো কি? আমাদের ইমোশন কন্ট্রোল। আসলে আমাদের সাইকোলজি বিল্ড আপ, এটাকে বলা হয় কি? সাইকোলজি বিল্ড আপ। এখন আপনার সাইকোলজিকে মাস্টার করার জন্য অবশ্যই আপনাকে প্রপার মানি ম্যানেজমেন্ট রুলস এগুলো অনুসরণ করে চলতে হবে। অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে, একজন প্রফেশনাল ট্রেডার কিভাবে ট্রেড করে সেই সব কিছু কিন্তু আপনাকে জানতে হবে। তারপরে কিন্তু আপনাকে আপনার সাইকোলজি বিল্ড আপ করতে হবে। এটা একদিনে হয় না, এটা 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস, 1 বছরও সময় লাগে এই সাইকোলজিটাকে বিল্ড আপ করতে। এখন গাইস, আপনারা মূল কথা হচ্ছে এই সম্পূর্ণ জিনিসটা আপনি কিভাবে শিখবেন, কোথা থেকে শিখবেন। সম্পূর্ণ ট্রেডিংটা যদি আপনি আমাদের থেকে শিখতে চান, তাহলে অবশ্যই জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন @RSTrader4, তাহলে কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেল পেয়ে যাবেন। পাবলিক চ্যানেলে জয়েন করলে কিন্তু আপনারা প্রতিদিন আমাদের সাথে কাজ করতে পারবেন এবং এই যে আমাদের ট্রেডিংটা, বাইনারি ট্রেডিংটা সম্পূর্ণ আপনারা শিখতে পারবেন। সো গাইস, আশা করছি এই ছোট্ট ভিডিওটা আপনাকে অনেক হেল্প করবে আপনার ট্রেডিং জার্নি শুরু করার ক্ষেত্রে। তো যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয়েন করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আসসালামু আলাইকুম।